সাগরপাড়া খয়রামারি এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় 500 বিঘা জমির গম। আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিমেষের মধ্যেই বিস্তীর্ণ জমি গ্রাস করে ফেলে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষকেরা। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সাগরপাড়া খয়রামারি এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় 500 বিঘা জমির গম। যে গম হয়তো আর 1-2 দিনের মধ্যেই কাটার কথা ছিল, সেই পাকা ফসল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। জ্বলে ওঠা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মাঠে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিমেষের মধ্যে বিস্তীর্ণ জমি গ্রাস করে ফেলে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকেরা। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন কৃষকেরা। চাষি লাগিয়ে দেয়, তারপর সে চাষি দুটো লিভানের চেষ্টা অনেক করেছে, ওরা পারেনি। তখন আমরা ওদিক থেকে ছোটে আসে 4-5 ভাই আমরা ছোটে হয়েছিলাম। আসার পরে আগুন এত দূরত্ব আসছে যে তার আগে দাঁড়ানো সম্ভব হয়ে গেছে, অসম্ভব হয়ে গেছে। আচ্ছা, এই তার যে সঙ্গে এসছে, হ্যাঁ, এর আগে কি ইঞ্জিন এসেছিল? না আসেনি। এটা ফার্স্টে আমি দমকলকে ফোন করেছিলাম, আসছে বললো, সে আসিছে, কাজ করছে। এখন পর্যন্ত লিভারতে এখনো একার মধ্যে সম্ভব না। যতগুলো জনগণ আছে, জনগণ যদি সাহায্য করতো নিশ্চয়ই আগুন লিভে যেত, কিন্তু জনগণ একটু সাহায্য করেনি। আগুনের কাছে তারা যাচ্ছেই না। তারা চেষ্টা করছে আগুন লাগিয়ে দিই, কিন্তু আগুন লিভানোর চেষ্টা করছে না। অনেক আমি দেখলাম, অনেক ছেলেরা ওই আগুন ধরিয়ে দিচ্ছে, কিন্তু আগুন লিভানোর চেষ্টা করছে না। কত বগে আছে বলতে আমার ওখানে আমার চাচার মিলে এখন 7-8 বগে গম আছে। যে জমিটা অনেক মোটামুটি 300 থেকে 400 বিঘের উপরে মাঠটা। আবেদন চাইবেন সরকার থেকে আবেদন একটা যে চাইছে যে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে দিয়েছে। তো কোনো মানে ঠিক ঠিকানা নেই, বুঝতে পারেন তো। আগুনটা কোথা থেকে এসছে এখনো জানাশোনা নেই। এই যে আমাদের এখানে 3টে কলা বাগান আছে, বিঘা জমি, মানে অনায়াসে আগুনে পুড়ে গেছে। 2-3 হাত করে উঁচু আগুন উঠছে, বুঝতে পারলেন। এই যে সকালে এসে দেখবেন এই বাগানগুলো একটাও মানে ঠিক নেই। আর চারিধারের কলা গাছ 2-3 লাইন করে পুড়ে গেছে। এখানে কলা বাগান 3টে মিলিয়ে প্রায় 2.5 বিঘা 3 বিঘা হবে। কে দেবে? কেউ তো দেবে না। সরকার যদি এখন আমাদের পাশে না দাঁড়ায় তাহলে তো আমাদের কিছু করার উপায় নাই না। এই যে এত বিষের দাম, সারের দাম, তারপরে এত ক্ষতি হয়ে গেল, এখন কী করবো বলেন। সরকার কাছে আবেদন তো আমাদের আছেই। সরকার যদি এখন এই ক্ষতিপূরণ দেয় তো ভালোই হয়। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর 4র্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।